চিকেন কষা চিকেনের ঝোল কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। চিকেন আনার পরে এইরকম 2 থেকে 3 পিস চিকেন একটু রেখে দেবে। কয়েকদিন পরে এই বড় টুকরোগুলি একটু ছোট ছোট টুকরো করে নেবে। কড়ার মধ্যে তেল দিয়ে এলাচ দারচিনিটা একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা হওয়ার পর কারি পাতাটাও দিয়ে দিয়েছি। কারি পাতাটা কিন্তু মাস্ট এই ফ্রাইয়ের মধ্যে দিয়ে দেবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে আর স্মেলটাও খুব ভালো আসবে। এবার চিকেনটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো আদা রসুন বাটা। চিনিটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এবার 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 3 থেকে 4টে চেড়ে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা যখনই করবে 1 ফুটও ঢাকা দেবে না, ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। ঢাকা ছাড়া 15 থেকে 20 মিনিট আগে ফ্রাই করে নেবে। এইভাবে একবার চিকেন ফ্রাই করে দেখো, দেখবে খেয়ে কিন্তু ওই চিকেন কষা চিকেনের ঝোল খাবে না, একবার হলেও এই চিকেন ফ্রাইটা করে খাবে।